আমির খানের শেষ সিনেমা লাল সিং চাড্ডা 2022 সালে রিলিজ করেছিল। তারপর থেকে 2 বছর ওনার কোনো সিনেমা রিলিজ নেই। এমনিতেই লাল সিং চাড্ডা সিনেমাটা সুপার ফ্লপ হয়েছিল। আমির খান বলতে পারেন যে অভিনয় করার থেকে মন ভেঙে গেছিল, বহুদিন অনেক এইসব থেকে দূর ছিল। এবার তার মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার সে আস্তে আস্তে আবার অভিনয় ফিরছে। ইয়েস, আমির খান আবার অভিনয় ফিরছে এবং তার নতুন যে সিনেমাটা, সেই সিনেমার শুটিং কিন্তু নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবং এই সিনেমাটার নাম হচ্ছে সিতারা জামিন পার। এই সিনেমার লিড হিরোইন মানে আমির খানের বিপরীতে আছে জেনেলিয়া দেশমুখ, রিতেশ দেশমুখের স্ত্রী, এবং এই সিনেমা ডাইরেক্ট করছেন RS প্রসন্ন, যিনি শুভমঙ্গল সাবধান সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। এটা একটা ফ্যামিলি ড্রামা এবং এতে প্রচুর ইমোশনাল সিন আছে এবং এই সিনেমাটার জন্য আমির খান অনেকদিন থেকে প্রিপারেশন নিচ্ছে। এমনিতে আমির খান তো জানেননি যে কোনো সিনেমার জন্য প্রচুর প্রিপারেশন নেয়, তো এই সিনেমাটার জন্য কিন্তু আমির খান অনেকদিন প্রিপারেশন নিয়েছে। এবার মেয়েরও বিয়ে হয়ে গেছে, এবার সে আবার শুটিং এ ফিরছে এবং এই সিনেমাটার শুটিং 2 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। 2 ফেব্রুয়ারি থেকে এই সিনেমাটার শুটিং স্টার্ট হবে। এই সিনেমাটার জন্য 70 থেকে 80 দিন, 80টা ওয়ার্কিং ডেজ শুধুমাত্র আমির খানের পোর্শনের জন্য আমির খান দিয়েছে কমপ্লিট করার জন্য। এছাড়াও তো অন্যান্য পোর্শন আরো সময় লাগে, মোটামুটি ধরে রাখতে পারেন যে 120 দিন মতন এই সিনেমাটার শুটিং শেষ করতে সময় লাগবে এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ করবে এই বছরের ক্রিসমাসের সময়। এই বছরের ক্রিসমাসে ওয়েলকাম টু জঙ্গল অক্ষয় কুমারও রিলিজ করছে। এই সিনেমাটার সঙ্গে এটা ক্ল্যাশ হবে, যদিও ওয়েলকাম টু জঙ্গলের শুটিং এর ব্যাপারে কিছুটা সমস্যা আছে, কারণ আর্থিক সমস্যার জন্য এই সিনেমার মানে ওয়েলকাম টু জঙ্গল সিনেমার শুটিং কিন্তু এখনো হল্টে আছে। তো কিন্তু এই যে সিতারা জামিন পার যে সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু একদম কনফার্ম যে এই বছরেরই ক্রিসমাস সময় রিলিজ করবে। এর পাশাপাশি আমির খানের প্রোডাকশনে আর একটা সিনেমার শুটিংও কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হবে, যেটা রাজকুমার সান্তাসি এবং সানি দেওয়ালের সিনেমা 1947 লাহোর। এটা রাজকুমার সান্তাসি এবং সানি দেওয়ালের 4th টাইম কোলাবোরেশন। এর আগে ঘায়েল, ঘাতক এবং দামিনী সিনেমাটা করেছিল, 3টে সিনেমায় ব্লকবাস্টার হয়েছিল। তো 4th টাইম কোলাবোরেশন, হোপফুলি এই মুভিটাও সেই রকমই সুপারহিট হবে। এই মুভির শুটিং এর জন্য অলরেডি গোরেগাঁও ফিল্ম সিটিতে অনেক বড় সেট ফেলা হয়েছে এবং এই মুভিটার শুটিংও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। ইয়েস, সিতারা জামিন পারের শুটিং শুরু হবে 2রা ফেব্রুয়ারি থেকে এবং এই সিনেমাটার শুটিং শুরু হবে 12 তারিখ থেকে, মানে 10 দিন পরেই এই সিনেমাটার শুটিং শুরু হবে। এই সিনেমাটার মানে লাহোর 1947 লাহোর, এই সিনেমার রিলিজ ডেটের ব্যাপারে এখন কিছু কনফার্ম হয়নি, তবে যতদূর যা জানা যাচ্ছে যে সম্ভবত 2025 সালে মানে পরের বছরে এই সিনেমাটা রিলিজ করবে, কারণ এই সিনেমাটা বানাতে অনেকটা সময় লাগবে। তো সেই কারণে এই সিনেমাটা 2025 সালে কিন্তু সময় নিয়ে রিলিজ করবে। হোপফুলি এর আগে যতগুলো সিনেমা করেছে সানি দেওয়াল এবং রাজকুমার সন্তোষী, যেগুলো যেরকম সুপারহিট হয়েছে, হোপফুলি এই সিনেমাটা সেরকম সুপারহিট হবে। তো এখন দেখা যাক যে সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।